আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10 এর জেনারেল ম্যাথে 3.1 এর 3 থেকে করব। লাস্ট ক্লাসে আমরা 2 করেছিলাম এবং তোমাদেরকে বলেছিলাম হোমওয়ার্ক করে দিতে, সমস্যা হলে অবশ্যই জানাবে। তো 3 নাম্বার কোশ্চেনটা তোমাদের অবশ্যই জানা আছে, তোমরা করেছো অলরেডি অনেকেই। কি বলেছে a - b = 4, ab = 60 হলে a + b এর মান কত? তাহলে আমরা দেওয়া আছে লিখে আগে কি কি আছে সেটা অলওয়েজ লিখবে, তাহলে একটু বোঝা যায় ইজিলি ভাবে যে আমাকে কোন সূত্রে বা কোন ফর্মুলায় অঙ্কটা করতে হবে। তাহলে a - b = 4, ab = 60। আমাকে বের করতে বলা হয়েছে a + b এর মান কত। শুধু a + b তো কোনো সূত্র হয় না, তাই না? তাহলে কি করতে হবে? a + b স্কয়ার সমান সমান, আমি অলরেডি এখানে ফর্মুলাটা লিখে রেখেছি, a - b হোল স্কয়ার প্লাস 4ab। a - b এর মান কত? 4 আর 6, ab এর মান 60, 4 × 4 = 16 প্লাস 240। আর পাশাপাশি এটা লিখে রাখা লাগবে, কেননা আমাকে কোশ্চেনে বলা হয়েছে a + b এর মান, নট হোল স্কয়ারের মান। দ্যাটস ওয়াই এটা আমাকে বারবার লিখে রাখতে হবে, আমাকে হোল স্কয়ারটা সরাইতে হবে। তাহলে আমাদের কত হয়েছে হিসাবটা? 240 যোগ 16, 256। তাহলে এটাকে আমরা এখন রুট করি। a + b স্কয়ার টু এই পাশে গেলে রুট হয়ে যায়। এখন অনেকে বলতে পারে যে প্লাস মাইনাস হতে পারে, হ্যাঁ প্লাস মাইনাস দিতে পারে, বাট এর ক্ষেত্রে যে তোমাদের সরাসরি মান বের করতে বসে না, আমরা এখানে প্লাস মাইনাস না দিলেও হবে। কত আসতেছে আমাদের? 16। তাহলে তারপরে যে ম্যাথটা দেওয়া আছে এটা কিন্তু সেম প্রসেসে, আর আমরা এখানে প্লাস মাইনাস দিয়ে দিই, কারণ অনেকে হচ্ছে কাটা দিতে পারে, প্লাস মাইনাস দিয়ে রাখবো যাতে আমাদের কাটার সুযোগটা না পায়। রুট ওভার দিলে পাশের মানটা প্লাস মাইনাস দুটো একটা হইতে পারে, আমরা শিওর বলতে পারবো না কোনটা হবে, রাইট? তারপরে অঙ্কটা প্রসেস সেম। পরে অঙ্কটা বলা হয়েছে a - b এর মান বের করতে। তাহলে a + b = 9m, ab = 18m স্কয়ার। সুতরাং a - b হোল স্কয়ার = a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে মানটা বসাই, 9m কিন্তু এটা 4 × 18m স্কয়ার। 9 কে স্কয়ার করলে 81, আর m এর উপর যে স্কয়ারটা থাকবে, 4 টা 32 2, 3 হাতে 7 হবে, আর m স্কয়ার থাকলো। এটা হবে 9m স্কয়ার। m এর 3 = রুট করে দাও। তাহলে আমাদের এটা রুট করে আমাদের অ্যান্সারটা কত চলে আসবে? প্লাস মাইনাস 3m আসবে, কারণ রুটটা স্কয়ারকে খেয়ে ফেললো বা বাদ চলে গেল। তারপরে হচ্ছে 5 নম্বর অঙ্কটা, যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পাওয়ার 4 দিয়ে এটা একটা ফর্মুলা খেয়াল রাখবা, তাহলে অঙ্কটা ইজি লাগবে। 5 নম্বর অঙ্কটা হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। আচ্ছা, দেওয়া আছে, এটা মুছে নেই। কি দেওয়া আছে? x - 1/x = 4। প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ = 322। লেফট হ্যান্ড সাইড লিখে আমরা মানটা তুলি। এখন দেখো পাওয়ার 4 আছে, পাওয়ার ছিল না, হ্যাঁ পাওয়ার 4টাকে আমরা ভাঙাবো, স্কয়ার স্কয়ার করব। এখন এটা অলওয়েজ ফিক্স করে রাখো মাথায়, একদম ফিক্স এই জায়গাটা। আমরা ভাঙালাম, ভাঙানোর পরে a স্কয়ার প্লাস b স্কয়ারে দুইটা ফর্মুলা, রাইট? ভাঙানোর পরে প্রথম ফর্মুলা অলওয়েজ আমরা ফালাবো প্লাসের, অলওয়েজ ফিক্স। আমার মান কি দেওয়া আছে আমরা তাকাবো না, বাট আমরা অলওয়েজ ফালাবো এই সূত্রটা ফালাই।
আমার এই পুরাটা হচ্ছে এ আর এই পুরাটা হচ্ছে বি। ওর সাথে স্কোয়ার কিউব ডাজন্ট ম্যাটার, জাস্ট মনে রাখবে এটা নিজস্ব মান। সেকেন্ড ব্র্যাকেট দিব কারণ আমার বাইরে স্কোয়ার হবে, এখন লেখা দেওয়া দরকার নেই। এক্স স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এখন দেখো আমাকে দেওয়া আছে কি বলছে, এক্স মাইনাস 1/x এর মান বের করতে। এখন আমরা যখন ভাঙাবো, এতে দেখো আমার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে, ধরে নিলাম এখানে প্লাস দা, সাপোজ ধরলাম যে প্লাসের মান, কিন্তু আমাদের স্কোয়ার পাওয়ার, তাই না, আমাদের স্কোয়ার দিতে হবে না, আমাকে ওকে আবার ভাঙাতে হবে, ই চেহারা করতে হবে, এক্স আকারের চেহারায় আনতে হবে, স্কোয়ারটা থাকা যাবে না। প্রথমবার অলওয়েজ পাওয়ারটা ভাঙানোর পরে প্লাসের সূত্রে ফালাবা, সেকেন্ড বার ফালানোর সময় অলওয়েজ খেয়াল রাখবা তোমার দেওয়ার সাথে কি প্লাস থেকে মাইনাস, যদি মাইনাস থাকে মাইনাসের ফর্মুলায় ফালাবো, প্লাস থাকলে প্লাসের ফর্মুলায় ফালাবো, এটা অলওয়েজ ফিক্সড। তাহলে আমরা এখন জাস্ট এটুকু সূত্রে ফালাবো, জাস্ট এটুকু। কেন? কারণ এ স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা সূত্রের চেহারা অলরেডি আছে। তাহলে আমাদের যেহেতু মানটা মাইনাসে, তাহলে আমরা মাইনাসের সূত্রে ফালাবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। এখন খেয়াল করো বাইরে যে স্কোয়ারটা আছে, বাইরে -2 আছে, আর এটা কিন্তু কাটাকাটি হয়ে চলে গেছে, যেহেতু তোমাদের কাটাকাটি দেখা লাগবে না, তোমাদের বোঝার জন্য কাটলাম। এখন কিছুই না, জাস্ট মানটা বসিয়ে দাও, এটা মান 4 প্লাস 2। এখন ভেঙে ভেঙে আমরা হচ্ছে মানটা করি, 4 যোগ 2 স্কোয়ার -2, 18 স্কোয়ার -2, 18 কে স্কোয়ার করলে হয় 324 -2 322 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমরা কি লিখতে পারি? সুতরাং যেহেতু আমাকে বলছে প্রমাণ করো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, থার্ড ব্র্যাকেট দিয়ে প্রুফড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এটুকুই।